আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত আছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ সৌগত রায়, ব্রাত্য বসু সহ মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়করা। দলের সর্বস্তরের নেতারা ছাড়াও সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 19,000 কর্মী যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে। বিরোধী দলের নেতাদের নানাভাবে ভয় দেখানো হয়। আরজি করের মতো নৃশংস ঘটনা তদন্তে সিবিআই ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? মুখ্যমন্ত্রী বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও রাজ্য সরকার 97টি সামাজিক নিরাপত্তা প্রকল্প চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে বলেও এদিন তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন। নির্বাচনের আগে এখন থেকে দ্রুত ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের কাজ শুরু করতে হবে বলে তিনি বুথ স্তরের কর্মীদের নির্দেশ দেন। দলের সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে রাজ্য স্তরে একটি কমিটিও তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চনা করছে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আজ নেতাজি ইন্ডোরে তাঁর বক্তব্যে অভিষেক বলেন, ইডি সিবিআইকে দিয়ে দলের নেতাদের হয়রান করা হচ্ছে। তিনি বলেন, চার্জশিটে 2 জায়গায় অভিষেকের নাম রয়েছে, কিন্তু কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম, কোনোভাবে সিবিআই বা প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। 2026 বিধানসভা নির্বাচনে দল 2/3 বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বলে এদিন অভিষেক দাবি করেছেন। এদিনে সভায় বক্তব্য রাখেন সুব্রত বক্সী, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, শতাব্দী রায় সহ সাংসদ, নেতা নেত্রীরা। মুখ্যমন্ত্রী আলুর ন্যূনতম সহায়কমূলক ঘোষণার পর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু করেছে। 1 মার্চ থেকে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু সংগ্রহ শুরু হবে বলে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12টি জেলায় 31 মার্চ পর্যন্ত এই পর্ব চলবে। প্রতি কুইন্টাল আলুর দাম দেওয়া হবে 900 টাকা। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ 35 কুইন্টাল আলু কেনা হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। সফরকালে তিনি বীরভূমের তারাপীঠ মন্দির দর্শন করবেন। এরপর কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য স্ত্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের 32 জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ জন বার্লা, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, শঙ্কুদেব পান্ডা। এছাড়াও মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে বলে খবর। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের ভবানন্দপুরে একটি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। জানা গেছে, আজ সকালে হিমঘরে কাজ চলাকালীন অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। সে সময় 10-11 জন কর্মী সেখানে কাজ করছিলেন। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সজল ঘোষ এবং সর্বান প্রসাদ নামে 2 শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মধ্যে ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফে ওভারহেড তার জড়িয়ে যাওয়ায় অফিসের ব্যস্ত সময়ে ওই লাইনে আজ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। পরপর স্টেশনগুলিতে দাঁড়িয়ে পড়ে বর্ধমান ও কাটোগামী এবং হাওড়ামুখী ট্রেন। হুগলি, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বরের মতো স্টেশনে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। সকাল 10টা 20 নাগাদ ব্যান্ডেল হাওড়া সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্ধমান ব্যান্ডেল সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় সকাল 11টার পর। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।